এই যে তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য প্ল্যান আর্লি। ক্যারিয়ার মানে কিন্তু শুধুই ডিগ্রি না, ক্যারিয়ার মানে ডিরেকশন, প্যাশন আর গ্রোথ মাইন্ডসেট। যেখানেই থাকো না কেন, দেশে অথবা দেশের বাইরে, যেখানেই তুমি তোমার ক্যারিয়ার সেট আপ করতে চাও, তুমি নিজের ভ্যালু বাড়াতে পারো থ্রু স্কিলস, কমিউনিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনারশিপ, টিচিং, ডিফেন্স, যেই ফিল্ডে ইচ্ছা, তোমার যেদিকে যাওয়ার ইচ্ছা সেখানের জন্য এখন থেকেই ইনভেস্ট করো। ইনভেস্টমেন্ট মানে স্কিল ডেভেলপ করা। ইন্টার্নশিপ করো, ভলান্টিয়ার করো, নেটওয়ার্ক করো, দিজ মেক ইউ ফিউচার রেডি। ট্রাস্ট মি, অনেকেই তোমরা জানো না যে ইংলিশ এই টেস্টগুলো দেওয়া ছাড়াও কোনো দেশে কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করা যায়। এমওআই ইংলিশে হলে সেটা তো আরও ইজি হয়। ইভেন অনেকেই বলে আমার আইএলসে 5 বা 5.5-এর নিচে আছে, তবুও কি আমি অ্যাপ্লাই করতে পারবো? 5 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা, সব জায়গাতে না। এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, ইভেন সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। যেমন তুমি যদি মেডিকেল পড়তে চাও, অবশ্যই তোমাকে পিটিইতে 75-এর উপরে রাখতে হবে। এবং যদি তুমি ইঞ্জিনিয়ারিং বা আইটিতে পড়তে চাও, এখানে দেখো একটা কত বড় পার্থক্য। কিছু ইউনিভার্সিটিতে 6-এ অ্যাকসেপ্ট করে, কিছু ইউনিভার্সিটিতে 7 বা 7.5 চায়। সো এটা তোমার অবশ্যই ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে তোমার সাবজেক্টে দেখে নিতে হবে যে তোমার রিকোয়ারমেন্ট কতটুকু। তো তুমি ইংলিশ টেস্ট যেগুলো আছে, আইএলস, পিটিই, ডুওলিঙ্গো, যেটাই বলো, সেইগুলো তুমি মানে ওভারকাম করতে চাও, বাট তুমি পড়তে চাও না, এটা কি হইল কিছু? অবশ্যই পড়ালেখা করে তারপরই তো তোমাকে সামনে আগাতে হবে। তো এটার জন্য যদি তুমি একটু আগে থেকে শুরু করো, এইচএসসি সময় থেকে যদি তুমি ইংলিশ কমিউনিকেশন স্কিলের উপর একটু জোর দাও, তাহলে কিন্তু এটা তোমার 1 মাসের উপরে কখনো লাগবে না। অনেকেই 1 মাসে আইএলস করলে শুনে খুব হাসে, বরঞ্চ আমি বলবো আমার যত ফ্রেন্ডরা আছে ইনক্লুডিং মি, আমরা কিন্তু 1 উইকে আইএলস এক্সাম দিছি এবং পিটিইতেও আমাদের এইরকমই সময় লাগছে। অনেকেই বলে হ্যাঁ খেয়ে আর কাজ নাই, 2-3 দিনে পিটিই পরীক্ষা দেয়, অ্যাকচুয়ালি দেয়। ওরা কিন্তু ইংলিশ কমিউনিকেশন স্কিলে কোনো প্রবলেম নাই, শুধুমাত্র প্যাটার্নটাকে একটু দেখে নিলেই হয়ে যায়। সো এখন থেকেই অবশ্যই ইংলিশের বেসিকের উপর নজর দেই, একটু কম্পিউটার লিটারেসির উপর নজর দেই এবং টাইপিং স্পিডটা যেন একটা মডারেট লেভেলে থাকে সেটার উপর একটু নজর দেই, তাহলেই কিন্তু সব প্রবলেম সলভ। এগুলো করতে খুব বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মাস সময় নিলে ইজিলি ডেভেলপ হয়ে যাবে। সো এখন থেকেই একটু ফোকাস করেন, একটু টাইম ইনভেস্ট করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।